আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে স্টারনাম সম্পর্কে। প্রথম হচ্ছে আমাদের বোনটা ধরতে হবে, ধরে অ্যানাটমিক্যাল পজিশনে ধরে অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো বলতে হবে। তাহলে প্রথমে আমরা যদি বলি যে ব্রডার পার্ট, যেটা ব্রডার পার্ট ডিরেক্টেড আপওয়ার্ড, ন্যারোয়ার পার্ট ডিরেক্টেড ডাউনওয়ার্ড, anterior surface is convex and posterior surface is concave and it is directed downward and slightly forward. তাহলে আমাদের প্রথমে অ্যানাটমিক্যাল পজিশন ধরেই অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো বলতে হবে। তারপরে পার্টসগুলো, তাহলে স্টারনামে কী কী পার্টস আছে? এটা হচ্ছে মেনোব্রিয়াম আর এটা বডি, আর জিভয়েড প্রসেসটা এই বোনে দেখা যাচ্ছে না, এদিকে নিচে হচ্ছে ছোটো করে একটা জিভয়েড প্রসেস থাকে। তাহলে তিনটা পার্ট মেনলি, দিস মেনোব্রিয়াম, বডি অ্যান্ড জিভয়েড প্রসেস। দেন আমাদের যদি কোয়েশ্চেন করা হয় যে স্টারনামটা কীরকম বোন, তাহলে এটা হচ্ছে ইলংগেটেড ফ্ল্যাট বোন। স্টারনাম একটা হচ্ছে ইলংগেটেড ফ্ল্যাট বোন। আর এটা যদি বলা হয় স্ট্রাকচার কীরকম, এটা হচ্ছে মানে কম্পোস্ট অফ আউটার অ্যান্ড ইনার কম্প্যাক্ট অ্যান্ড মিডল স্পঞ্জি বোন। তাহলে এটা স্ট্রাকচার হচ্ছে আউটার অ্যান্ড ইনার কম্প্যাক্ট অ্যান্ড মিডল স্পঞ্জি। আর এটা যদি ওসিফিকেশন জিজ্ঞেস করে, এটা হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন। তাহলে স্টারনাম হচ্ছে ইলংগেটেড ফ্ল্যাট বোন, স্ট্রাকচার আউটার অ্যান্ড ইনার কম্প্যাক্ট অ্যান্ড মিডল স্পঞ্জি, আর ওসিফিকেশন হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন। আচ্ছা, এবার যদি আমরা প্রত্যেকটা পার্ট আসি, এটা হচ্ছে মেনোব্রিয়াম। তাহলে মেনোব্রিয়ামের দুইটা সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, আপার বর্ডার, লোয়ার বর্ডার। তাহলে এটার অ্যান্টেরিয়র সারফেস হচ্ছে সাইড টু সাইড, আমরা যদি সাইড টু সাইড যাই ওটা হচ্ছে কনভেক্স, আর অ্যাবভ ডাউনওয়ার্ডস হচ্ছে কনকেভ, আর পোস্টেরিয়র হচ্ছে অল সাইড হচ্ছে এটা কনকেভ থাকে। আচ্ছা, তারপর বর্ডার, সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, টু ল্যাটারাল, দুইটা হচ্ছে ল্যাটারাল বর্ডার থাকে। হচ্ছে আমরা জয়েন্টগুলো দেখা যাচ্ছে স্টারনামের মধ্যে হচ্ছে এই যে এটা হচ্ছে মেনোব্রিয়াম, এটা হচ্ছে বডি। তাহলে মেনোব্রিয়াম আর বডির সাথে যে জয়েন্টটা হচ্ছে মেনোব্রিয় স্টার্নাল জয়েন্ট। এই যে জয়েন্টটা, এখানে যে জয়েন্টটা ফর্ম করবে ওটা হচ্ছে মেনোব্রিয় স্টার্নাল জয়েন্ট। তো এটা কোন টাইপ অফ জয়েন্ট? এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আবার বডির সাথে এখানে জিভের প্রস্থ দেখা যাচ্ছে না, এদিকে যে জয়েন্ট হবে এটা হচ্ছে জিভি স্টার্নাল জয়েন্ট। এটা হচ্ছে জিভি স্টার্নাল জয়েন্ট, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে এই জায়গা হচ্ছে মেনোব্রিয় স্টার্নাল জয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস, আর এই জায়গা হচ্ছে জিভি স্টার্নাল জয়েন্ট, যেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। সেমভাবে এই যে মেনোব্রিয়ামের সাথে আবার ক্লেভিকলের একটা জয়েন্ট ফর্ম করবে। মেনোব্রিয়ামের সাথে ক্লেভিকলের যে জয়েন্ট, এটা হচ্ছে স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট। তাহলে মেনোব্রিয়ামের সাথে ক্লেভিকলের যে জয়েন্ট সেটা হচ্ছে স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট, যেটা হচ্ছে এক ধরনের স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এটা হচ্ছে স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপরে যে পাশে এদিকে হচ্ছে ফার্স্ট কোস্টোকন্ড্রাল জয়েন্ট, যেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে ফার্স্ট কোস্টোকন্ড্রাল জয়েন্ট, যেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই যে ফার্স্ট কোস্টোকন্ড্রাল জয়েন্ট, এটা বাদে বাকি সবগুলো হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। মানে বাকি সব কোস্টোকন্ড্রাল জয়েন্ট আছে, সবগুলো হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে ফার্স্ট কোস্টোকন্ড্রাল জয়েন্ট, যেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, আমরা তাহলে জয়েন্টগুলো দেখলাম। এবার যদি আমরা প্রত্যেকটা পার্টে আসি, এটা হচ্ছে মেনোব্রিয়াম। তাহলে মেনোব্রিয়ামের অ্যান্টেরিয়র সার্ভিস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্ভিস। তাহলে এখানে মিড লাইনের দুই সাইডে হচ্ছে মাসেলের অরিজিন হচ্ছে স্টার্নাল হেড অফ স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল। তাহলে মিড লাইনের দুই পাশে স্টার্নাল হেড অফ স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল, আর ল্যাটারাল সাইডে হচ্ছে পেক্টোরালিস মেজর। ল্যাটারাল সাইড হচ্ছে পেক্টোরালিস মেজর। সেমভাবে আমরা যদি পোস্টেরিয়র সার্ভিসে আসি, পোস্টেরিয়র সার্ভিসে দুইটা মাসেল থাকে, স্টার্নোহাইড এবং স্টার্নোথাইরয়েড। তাহলে পোস্টেরিয়র সার্ভিস হচ্ছে দুইটা মাসেল, স্টার্নোহাইড এবং স্টার্নোথাইরয়েড মাসেল। আবার পোস্টেরিয়র সার্ভিসটা যদি আমরা লোয়ার পার্টটা হিসাব করি, এই যে লোয়ার পার্টটা হচ্ছে রিলেটেড থাকে আর্চোবায়োটার সাথে। তাহলে পোস্টেরিয়র সার্ভিসের লোয়ার পার্ট হচ্ছে আর্চোবায়োটার সাথে রিলেটেড থাকে, আর আপার পার্ট যেটা আছে ওটা হচ্ছে আর্চোবায়োটার তিনটা ব্রাঞ্চের সাথে রিলেটেড থাকে। তাহলে লোয়ার হাফটা হচ্ছে আর্চোবায়োটা, আর আপার হাফটা হচ্ছে আর্চোবায়োটার তিনটা ব্রাঞ্চের সাথে রিলেটেড। ব্রাঞ্চগুলোর নাম কি কি? ব্রাকিওসেফালিক আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি। তাহলে আমরা বিশেষ দিয়ে মনে রাখতে পারি ব্রাকিওসেফালিক, কমন ক্যারোটিড আর সাবক্লেভিয়ান, তিনটা হচ্ছে লেফট। এবার যদি আমরা বডিতে আসি, তাহলে বডির যদি অ্যান্টেরিয়র সার্ভিস, তাহলে বডির অ্যান্টেরিয়র সার্ভিসে আমরা হচ্ছে তিনটা ট্রান্সভার্স রিজ দেখতে পারবো। এই যে একটা, দুইটা, তিনটা, আমরা হচ্ছে তিনটা ট্রান্সভার্স রিজ দেখতে পারবো, যেটা হচ্ছে চারটা স্টার্নাব্রি এর ফিউশনের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে তিনটা ট্রান্সভার্স রিজ দেখা যায়। আর দুই পাশে হচ্ছে যে পেক্টোরালিস মেজর, ল্যাটারালে হচ্ছে দুই পাশে পেক্টোরালিস মেজর। আর পোস্টেরিয়র সার্ভিসে, তাহলে পোস্টেরিয়র সার্ভিসের আমরা যদি রাইট সাইডে দেখি, রাইট সাইডটা হচ্ছে প্রোলার সাথে রিলেটেড থাকে।
রাইট সাইডের এই যে পাশটা হচ্ছে পুরোর সাথে রিলেটেড থাকে, কিন্তু লেফট সাইডে আপার অর্ধেক হচ্ছে পুরোর সাথে রিলেটেড আর বাকি নিচের অর্ধেক হচ্ছে পেরিকার্ডিয়ামের সাথে রিলেটেড। তাহলে লেফট সাইডের অর্ধেকে যে মিডিয়াল প্লেনের অর্ধেক পুরোটা হচ্ছে পুরোর সাথে রিলেটেড থাকে, আর রাইট সাইডে আর লেফট সাইডে হচ্ছে আপার হাফটা হচ্ছে পুরোর সাথে রিলেটেড থাকে আর লোয়ার হাফটা হচ্ছে পেরিকার্ডিয়ামের সাথে রিলেটেড থাকে। আর যে লোয়ার পার্ট হচ্ছে স্টার্নো কোস্টালিস মাসেলের অরিজিন থাকে, যে লোয়ার পার্টে স্টার্নো কোস্টালিস মাসেলের অরিজিন থাকে। আর নিচে হচ্ছে একটা ছোটো একটা পার্টটাকে জিভয়েড প্রসেস, যেটা বনে দেখা যাচ্ছে না। তাহলে জিভয়েড প্রসেসে আমরা যদি নর্মালি বলি তাও দুটা সার্ভিস থাকে, এন্টেরিয়র সার্ভিস, পোস্টেরিয়র সার্ভিস, আপার এন্ড লোয়ার এন্ড। তাহলে এন্টেরিয়র সার্ভিস যেটা ওটা হচ্ছে ইনসারশন করে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের, তাহলে এন্টেরিয়র সার্ভিস হচ্ছে ইনসারশন করবে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের। আর পোস্টেরিয়র সার্ভিস হচ্ছে অরিজিন স্টার্নাল ডায়াফ্রামের হচ্ছে তিনটে অরিজিন থাকে, তার মধ্যে স্টার্নাল অরিজিনটা হচ্ছে জিভয়েড প্রসেসের পোস্টেরিয়র সার্ভিস থেকে। আর টিপ যেটা মানে লোয়ার হাফ যেটা, তাহলে টিপ হচ্ছে অ্যাটাচমেন্ট হয় লিনিয়া এলবা। তাহলে এন্টেরিয়র সার্ভিস রেকটাস অ্যাবডোমিনিস, পোস্টেরিয়র সার্ভিস হচ্ছে অরিজিন অফ ডায়াফ্রাম, আর টিপ হচ্ছে লিনিয়া এলবার অরিজিন দেয়। এবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এই জায়গায় একটা অ্যাঙ্গেল তৈরি করে মেনোব্রিয়াম এবং বডি, এই জায়গায় যে জয়েন্ট ফর্ম করলে এখানে হচ্ছে একটা অ্যাঙ্গেল তৈরি করে, যেটা কত নর্মাল হচ্ছে 163 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটার ইম্পর্টেন্স জানতে চাই, এটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইস বলা হয়, যে অ্যাঙ্গেলটাকে বলা হয় স্টার্নাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইস। তাহলে এটার ইম্পর্টেন্স জানতে চাই। ইম্পর্টেন্স যদি আমরা বলি তাহলে 1 নম্বরে বলতে হবে হচ্ছে রিপ কাউন্টিং স্টার্ট ফ্রম হিয়ার, কারণ এই জায়গা হচ্ছে 2 নম্বর রিপটা হচ্ছে এই জায়গায় এসে লাগে আর কি। তাহলে রিপ কাউন্টিং প্রথম একদম সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে এটা, তাহলে রিপ কাউন্টিং স্টার্টস ফ্রম হিয়ার। তারপর যদি আরও অনেক আছে, এটার ইম্পর্টেন্স যদি বলতে চাই তাহলে এটার কোথায় থাকে, থোরাসিক বডি বা T4 এবং T5 বিটুইনে থাকে হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেলটা। তারপর আর্চ অফ অ্যাসেন্ডিং এ ওটা এন্ডস হিয়ার, আর্চ অফ ওটা বিগিনস অ্যান্ড এন্ডস হিয়ার, ডিসেন্ডিং এ ওটা বিগিনস এট দিস লেভেল, ট্রাকিয়া বাইফার্কেট করে, পালমোনারি ট্রাঙ্ক ডিভাইডস হয়, আপার বর্ডার অফ দ্য হার্ট লাইটস এট দিস লেভেল, মানে হার্টের আপার বর্ডারতে এই লেভেলে থাকে। তাহলে এগুলো স্টার্নাম সম্পর্কে মোটামুটি এগুলো বলতে পারলে হবে।